2025 সালের 7 জুন পালেরমোর ভিয়া রিফেরদিকো 104 নম্বর এলাকায় একটি দোকানে মরক্কোর বংশোদ্ভূত ইটালিতে জন্মগ্রহণকারী 14 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানালে পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে 2026 সালের 12 জানুয়ারি আদালত বাংলাদেশি আলাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে 14 বছরের কারাদণ্ড এবং 100,000 ইউরো জরিমানার রায় প্রদান করে। তবে রায় ঘোষণার আগেই তিনি নিখোঁজ হন। যেই দোকানে কিশোরীকে নির্যাতন করা হয় তার মালিক আলাউদ্দিন, দোকানের সাবেক কর্মচারী সুমন মিয়া এবং ব্যাংকের বরাতে জানা যায় বিচার চলাকালীন আলাউদ্দিন বিভিন্ন ব্যক্তি ও একটি ব্যাংক থেকে প্রায় 150,000 ইউরো সংগ্রহ করে তার বড় ভাইয়ের সহায়তায় 2026 সালের 11 জানুয়ারি বাংলাদেশে পালিয়ে যান। এদিকে অভিযুক্ত আলাউদ্দিনের বিরুদ্ধে তথ্য প্রকাশ হওয়ার পর দোকানের সাবেক কর্মচারী সুমন মিয়ার পরিবারের ওপর বাংলাদেশে চাপ সৃষ্টি করার অভিযোগ করেন তিনি। সুমনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। আলাউদ্দিন, ফখরুল ইসলাম, ওরা দুই ভাই এখানে ছিল, তাদের দুইটা দোকান ছিল। তারা একটা 14 বছরের একটা মেয়েকে তারা দোকানের ভিতরে ধর্ষণ করছে। তাদের 14 বছরের জেল হয়। যখন ধর্ষণ করেছিল আলাউদ্দিন দোকানের ভিতরে, তখন আমি ওই দোকানে কাজ করতাম। এতদিন পরে যখন কথাগুলো প্লাস হয়ে গেছে, এখন তারা আমার উপরে, আমার ফ্যামিলির উপরে অত্যাচার চালিয়ে দিছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিটির সব লোকে অবগত আছে। এখানে ওনার নামে মামলা হয়েছে, ধর্ষণের মামলা হয়েছে। মামলা খাওয়ার পর এরা দোকান ফাট সবগুলো বিক্রি করে এদেশ থেকে বাইরে গেছে। কিলে তাদেরকে রাতারাতি কইছে তোরা দেশ ছাড়তে হবে একদিনের ভিতরে, নাহলে তো কালকে তোকে অ্যারেস্ট করা হবে। তো এরা রাতারাতি সকালবেলা রাত্রে দেখলাম যে ওরা দোকানে সকালে শুনি দোকান তালা দিয়ে তারা পালায় গেছে। প্রবাসীদের জন্য একটা লজ্জাজনক ঘটনা এবং এটা প্রবাসে আমাদের ভাবমূর্তি নষ্ট করবে। অপরদিকে আলাউদ্দিনের বড় ভাইয়ের স্ত্রী জানান কিশোরীকে ধর্ষণের বিষয়টি সত্য এবং ইটালির আদালতে তার 14 বছরের সাজার রায় হয়েছে। ফেসবুক আইডি আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রতিবাদ প্রচার করা হয়েছে। আমি উক্ত প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে এই বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন এক সংবাদ সম্মেলনে কিশোরীকে ধর্ষণের দায়ে তার বিরুদ্ধে ইটালিতে অভিযোগ হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন। তবে রায় প্রকাশ হয়েছে এ দাবি তিনি অস্বীকার করেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।